ব্লগিং এর জন্য সবচেয়ে বেস্ট ক্যামেরা হচ্ছে গোপ্রো। তো আমার কাছে একটা গোপ্রো ক্যামেরা রয়েছে, অ্যাকশন ক্যাম, যেটা হচ্ছে হিরো 9। আগের যুগের হলেও মানে ওল্ড মডেল হলেও এই ক্যামেরাটাও কিন্তু বেশ ভালো, এখনো পর্যন্ত ভালো সার্ভিস দিচ্ছে। তবে সমস্যা হচ্ছে, যে সমস্যাটা শুধু আমার একার না, অনেকেই এই সমস্যাটা ফেস করে থাকেন, যেটা হচ্ছে ব্যাটারির যে লাইফ টাইম সেটা অনেক কম থাকে। মাত্র 700 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি লাইফ টাইম থাকে, যেটা আসলে লং টার্ম শুটের জন্য একটা সমস্যা। এবং গোপ্রোর ব্যাটারি ছাড়া এখানে অন্য ব্যাটারি আসলে সাপোর্টও করে না। গোপ্রোর জন্য কিন্তু এরকম এক্সটার্নালি মানে সাপ্লাই দেওয়ার জন্য এক্সটার্নাল কিন্তু পাওয়ার ব্যাংক টাইপের ট্রাইপড বা এরকম হ্যান্ডহেল্ড স্ট্যান্ড এগুলো পাওয়া যায়, সেগুলো একটু প্রাইসি হয়। গোপ্রোর প্রত্যেকটা জিনিসই অনেক প্রাইসি হয়, আপনারা জানেন। তো সেটার সমাধান আমি যেটা করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে পুরোনো একটা ব্যাটারি নিয়েছি। তো সেই পুরোনো ব্যাটারিটার বিএমএসটা আমরা আলাদা করেছি। বিএমএসটা আলাদা করার পরে সেটার যে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল, সেখানে আমরা একটা এক্সটার্নাল ব্যাটারির সাথে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালের একটা কানেকশন দিয়েছি। ব্যাটারির যে ভিতরের যে ম্যাটেরিয়াল গুলা, সেগুলো আমরা বের করে শুধুমাত্র ওই বিএমএসটা ব্যবহার করে আমরা একটা ডামি ব্যাটারির মতো তৈরি করেছি। বিএমএসটা সাপোর্টের জন্য আমরা এরকম একটা পিভিসি পাতলা শীট কেটে নিয়েছি, আর এখানে দুইটা ছিদ্র। তো এই দুইটা ছিদ্রের ভিতরে এই যে দুইটা পোর্ট, প্লাস এবং মাইনাস টার্মিনালের যে দুইটা নিকেল শীট, এটা আমরা এখানে এরকম করে ঢুকিয়ে দিব এইভাবে। তো এটা এরকম একটা শীট হয়ে গেল, দুইটা টার্মিনাল পেয়ে গেলাম, যাতে করে এটা আমরা ওই যে বক্সটা পাইছিলাম ব্যাটারির, সেটার ভিতরে এভাবে আটকে দিতে পারি। এটা পরে করব। তবে এই দুইটার মধ্যে তার জয়েন দেওয়ার পরে বের হওয়ার জন্য এখানে আবার একটা ছিদ্র করতে হবে। এখানে আমরা একটা ছিদ্র করে নিই, এখানে ছিদ্র হয়ে গেল। এবং সেটা কাজ করেছে। কিভাবে কাজটা করেছে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিচে এরকম একটা স্ট্যান্ড নিয়েছি, যে স্ট্যান্ডটা মানে হ্যান্ডহেল্ড স্ট্যান্ড, যেটা এরকম একটা ইউনিক স্ট্যান্ড, যেটা পিছন দিক থেকে এরকম খোলা যায়। এবং এটার ভিতরে ফাঁকা জায়গা রয়েছে, যেখানে আমরা এই ব্যাটারিটা এক্সটার্নাল একটা ব্যাটারি কেস সহ মানে প্লেস করে দিয়েছি, যেখান থেকে এই যে পজিটিভ এবং নেগেটিভ যে টার্মিনালটা, এটা এদিক থেকে এখানে একটা ছোট ছিদ্র করে এই পাশ দিয়ে বের হয়ে আমরা সেই ডামি ব্যাটারির সাথে সংযোগটা করে দিয়েছি। এবং এটা খুব ভালোভাবে কাজ করতেছে। নর্মাল ব্যাটারিগুলোর পাওয়ার লাইফ সাইকেল হচ্ছে 700 মিলি অ্যাম্পিয়ার। এই ব্যাটারিগুলোর কিন্তু লাইফ সাইকেল একটু বেশি হয়ে থাকে, ব্যাকআপ টাইম সেটা বেশি হয়ে থাকে। এটার ব্যাকআপ টাইম এখানে দেওয়া আছে প্রায় 5000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার, কিন্তু আরেকটু হয়তো কম হবে, কিন্তু তারপরেও সেটা গোপ্রোর যে নিজস্ব যে ব্যাটারি সেটার থেকে কিন্তু অনেকাংশে বেশি। তবে এখানে একটা প্রিকশনারি মেজারমেন্ট আগে থেকে একটা সাবধানতা অবলম্বন করতে হবে বা খেয়াল রাখতে হবে, যে একটা রিস্ক ফ্যাক্টর হয়তো আছে, সেটা আপনাদের নিজেদের ঝুঁকি সাপেক্ষে কিন্তু বিবেচনা করতে হবে। কারণ মানে গোপ্রো কিন্তু সাজেস্ট করে যে তাদের অ্যাক্সেসরিজ ছাড়া অন্য কোনো অ্যাক্সেসরিজ ব্যবহার করাটা উচিত হবে না। তবে যেহেতু আমরা এটা মেজারমেন্ট করে দেখেছি যে ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 3.8, তো ওই ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি, সেটার ভোল্টেজের সাথে এটা ম্যাচ করে, এবং যেহেতু একটা বিএমএস ব্যবহার করা হয়েছে, সেহেতু আমরা আশা করতে পারি যে এখানে তেমন ঝুঁকির কোনো কারণ হবে না। এবং এটা আমি বেশ কিছুদিন চালিয়ে আমি যথেষ্ট স্যাটিসফাইড, এবং বেশ ভালো ব্যাকআপ এখন আমি পাচ্ছি। একটা না অনেকক্ষণ এখন শুট করা যায়। পাশাপাশি আরেকটা কাজও আপনারা করতে পারেন, যেটা হচ্ছে যে এখানে কিন্তু পাওয়ার ব্যাংক এর মাধ্যমে সি টাইপ কেবল দিয়েও কিন্তু এখানে সরাসরি মানে পোর্টে ইনসার্ট করা অবস্থায় কিন্তু শুট করা যায়। তো সেটাও এক্সট্রা একটা ফ্যাসিলিটিস এখানে রয়েছে। তো এটার একটা ডাউন সাইড আছে, সেটা হচ্ছে যে এখানে যেহেতু আমি ওয়্যারগুলো সরাসরি কানেকশন দিয়েছি, এখানে কিন্তু স্ট্যান্ডের সাথে এই অ্যাকশন ক্যামটা সবসময় মানে লক অবস্থায় রাখতে হবে, লাগানো অবস্থায় রাখতে হবে। মানে এটা একটা পুরো সেটআপ, এটা নিয়েই সবসময় ক্যারি করতে হবে, এভাবেই থাকতে হবে। তবে আমার কাছে যেহেতু এটাই কাজ এবং এটা নিয়ে ব্লগিং করা ইজি, কনভিনিয়েন্ট, তো এটার সাথে লাগানো থাকলে এটা আমার কাছে তেমন একটা সমস্যা মনে হচ্ছে না, যেহেতু আমি ব্যাকআপটা বেশি পাচ্ছি। তো আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই রিস্ক ফ্যাক্টরটা নিজের কাছে, আপনারা নিজের রিস্ক নিজের কাছে নিয়ে যদি এরকম এক্সটেন্ড করতে চান, এক্সটেন্ডেড ব্যাটারি লাইফ টাইম, আপনারা কিন্তু করতে পারেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের উপকারে লেগেছে। এরকম আরও বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স নির্ভর নানান ধরনের ডিআইওয়াই প্রজেক্ট, অরিজিন, এইসব এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। আপনারা সবাই সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।